শ্যামলীর মাথায় বন্দুক ঠেকিয়ে শ্যামলীকে ভয়ঙ্কর রকম ভয় দেখিয়ে কৈতর গ্রামে যাওয়া আটকে দিল চন্দ্রশেষ এবং খুশি হয়ে যায় বৃন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের নতুন এই পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শ্যামলী চন্দ্রশেষ বাবুর ছোট ভাইকে বলে, আচ্ছা খাবারগুলো কে দিয়ে গেছে? আর তখন চন্দ্রশেষ বাবুর ছোট ভাই বলতে থাকে, আরে ওই যে কি যেন নাম, গ্রেট বেঙ্গল ক্যাটারিং এর ওই অনিকেত মনে হয়, উনি এসে খাবারগুলো দিয়ে গেছে। যেটা শুনে খুব কষ্ট পেয়ে যায় শ্যামলী, আর মনে মনে তখন বলতে থাকে, স্যারই এসেছিল আমাকে খাবারগুলো দিতে। কেন এসেছে, উনি কেন বারবার আসতেছে? ওই লোকটা যদি জানতে পারে যে উনি হচ্ছে আমার সেই প্রেমিক, তাহলে তো স্যারকে শেষ করে দেবে। স্যার যে কেনই বা এখানে আসতেছে আমি তো বুঝতে পারতেছি না। এরপর দেখা যাবে চন্দ্রশেষ রায় মনে মনে বলতে থাকে, তোমাকে যে কিভাবে আটকাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। বর্ণমালা, তোমাকে তো আমি কৈতর কিছুতেই যেতে দেব না। আর এদিকে বর্ণমালা ন্যানিকে অপমান করতে থাকে। ন্যানি তখন বলতে থাকে, তুমি এটা কি করলে বৃন্দা, তুমি কি করছো? আর বৃন্দা তখন বলতে থাকে, কি করছি মানে কি? তুমি ওই বর্ণমালার সামনে দিয়ে আমাকে আমার শ্বশুর বাড়ির কথাগুলো কেন বললে? কেন তুমি আমাকে এত অপমান করলে? আর এটা বলে ন্যানিকে থাপড় মারতে যাবে, ঠিক ওই সময় শ্যামলী চলে আসে। শ্যামলী এসেই বৃন্দার হাতটা ধরে নেয় আর বলতে থাকে, তোমার এত বড় সাহস! আমার জানা মতে এই ন্যানিই তো তোমাদের ছোট থেকে মানুষ করেছে, লালন পালন করে বড় করেছে, অথচ তুমি এই ন্যানির গায়ে হাত তুলতেছো। আর তখন বৃন্দা বলতে থাকে, তুমি কিছু জানো না, তাই চুপ করে থাকো, আমাদের মাঝখানে কিন্তু একদম আসার চেষ্টা করবে না। আর তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ আমি কিছু জানি না, তবে আসতেও চাই না তোমাদের মাঝে। কিন্তু অন্যায়গুলো দেখে শ্যামলী এই কথাগুলো বলতে গিয়ে আবারও কথাটা ঘুরিয়ে ফেলে। এই বর্ণমালা না 2 ঘন্টা কেন 2 মিনিটও অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না, তাই আমার সাথে যদি কখনো অন্যায় হয় সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। আর তুমি যেটা করছো সেটা তো অনেক বড় অন্যায় করছো, তাই বলে দিচ্ছি আমার উপর কিন্তু চিৎকার চেঁচামেচি করবে না। মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। তোমাকে তো আমি ভালো করেই চিনতে পেরে গেছি, তুমি আর তোমার দাদা তো দুইজন একই ক্যাটাগরির লোক, তোমাদের স্বভাব চরিত্রও একই। তোমাদের নিজেদের স্বভাব চরিত্রগুলো একটু শুধরানোর চেষ্টা করো, কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটা একটু শিখে নাও। আর এটা বলেই ন্যানিকে ঘর থেকে বের করে নিয়ে যায় বর্ণমালা। আর এদিকে আড়াল থেকেই সবটা দেখতে থাকে চন্দ্রশেষ রায়। তোমাকে যে কিভাবে নত করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর এদিকে ফুলসজ্জার রাত চলে আসে, আর সেখানেই চলে আসে বৃন্দা। বৃন্দা তখন একটা হাড়ি নিয়ে এসে বলতে থাকে, এবার নিজের কাজটা শুরু করে দাও। আর শ্যামলী তখন বলতে থাকে, এসব আবার কি? আর বৃন্দা তখন বলে, সে কি, তুমি কোনো নিয়মই জানো না নাকি? এটার ভিতর জল আছে, এই জল দিয়েই তুমি আমার দাদার পাটা ধুয়ে দিবে, আর তারপর নিজের চুল দিয়ে দাদার পাটা মুছে দিবে। আর যেটা শুনে চমকে উঠে শ্যামলী। শ্যামলী তো কিছুতেই সেটা করতে চায় না, কিন্তু সবাই মিলে শ্যামলীকে সেটা করানোর জন্য বাধ্য করে। এদিকে সবাই ঘর থেকে বের হয়ে গেলেই আমি সকাল হলেই কিন্তু কৈতর ফিরে যাব। আর এই কথাটা শুনেই রেগে যায় চন্দ্রশেষ রায়, তুমি কোথাও যেতে পারবে না, আগে তো আমি তোমার সেই পুরনো প্রেমিককে খুঁজে বের করব। কালকের ভিতর আমি তোমার সেই পুরনো প্রেমিককে খুঁজে বের করবই, তুমি কোথাও যাবে না। আর তখন শ্যামলী বলতে থাকে, না না, কালকেই আমি কৈতর যাব। আর এই কথাটা বলেই প্রচন্ড রেগে যায় চন্দ্রশেষ রায়, আর নিজের পকেট থেকে বন্দুকটা বের করে শ্যামলীর মাথায় তাক করে বলতে থাকে, এই বন্দুকটা দেখেছো, এটা দিয়ে তোমাকে তো শেষ করবই, কিন্তু তোমার সেই পুরনো প্রেমিক যাকে আমি কালকের মধ্যেই খুঁজে বের করে একবারে চিরতরে শেষ করে দেব। আর এটা শুনেই ভয় পেয়ে যায় শ্যামলী। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।